হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো জাভাস্ক্রিপ্টের নতুন একদম ফ্রেশ টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগতম। তো এই টিউটোরিয়ালের মাধ্যমে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট কোর্সের ভিতর এন্টার করতেছি। তো জাভাস্ক্রিপ্ট যেহেতু আমরা শিখতেছি, তো জাভাস্ক্রিপ্ট শেখার জন্য নিশ্চয়ই আমাদের কিভাবে কোড সেটআপ করতে হবে, কোথায় রান করব এইসব বিষয়গুলো সবার আগে জানা দরকার। তো আজকে সেই বিষয়গুলো জানবো এবং সেই সাথে টুকটাক জাভাস্ক্রিপ্ট আমরা শিখব। তো ১ম এই আমরা আসলে জেনে নিই কিভাবে আমরা জাভাস্ক্রিপ্ট কোথায় লিখব। তো লেখার জন্য আমি এখানে VS কোড ইউজ করতেছি। তো তোমরাও VS কোডটা ইউজ করতে পারো। তো VS কোড ডাউনলোড এবং ইনস্টল করার লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা VS কোডটা আসলে ডাউনলোড করবা। তো VS কোড লিখে যদি সার্চ করো তাহলেই কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এখান থেকে তোমরা ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড দেন হচ্ছে তোমার অপারেটিং সিস্টেম এখান থেকে চুজ করবা তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পর এটা তোমরা কিন্তু জাস্ট ক্লিক করে ইনস্টল করে নিবা। নরমাল যে অ্যাপগুলা ইনস্টল করা হয় ঠিক সেরকমই হবে। দেন তারপরে হচ্ছে গিয়ে আমাদের যে জিনিসটা লাগবে, হয় আমরা আমাদের যে জাভাস্ক্রিপ্ট কোডগুলো এটা রান করার জন্য হয় আমরা ব্রাউজার চুজ করতে পারি অথবা চাইলে আমরা নোড ইউজ করতে পারি। তো আমি এখানে নোড ইউজ করব, তো তোমরাও নোড.js টা ডাউনলোড করে নিবা। তো নোড.js ডাউনলোড করার জন্য তোমরা নোড.js লিখে সার্চ করবা। দেন হচ্ছে এই যে নোড.js চলে আসছে, দেন এখানে ডাউনলোডে ক্লিক করবা। তো ক্লিক করার পরে এখান থেকে ঠিক সেম ওয়েতে নোড.js এর যে সফটওয়্যারটা রয়েছে সেই সফটওয়্যার তোমরা ডাউনলোড করবা তোমাদের অপারেটিং সিস্টেম অনুযায়ী। তোমাদের উইন্ডোজ হলে উইন্ডোজ, ম্যাক হলে ম্যাক অ্যান্ড আদার যদি হয়ে থাকে সেক্ষেত্রে লিনাক্স হলে লিনাক্সের জন্য তোমরা কিন্তু চুজ করতে পারো। তো ডাউনলোড হওয়ার পরে একেবারে সেম ওয়েতে তোমরা এই সফটওয়্যারটিও তো ইনস্টল করে নিবে, তাহলেই কিন্তু কাজটা কিন্তু হয়ে যাবে। তো আমাদের VS কোড সেটআপ করার কাজ শেষ, আমাদের নোড.js সেটআপ করার কাজ শেষ। এখন হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট লিখব। তো ফার্স্টে বলে রাখি জাভাস্ক্রিপ্ট লেখার জন্য তোমরা একটা ফোল্ডার তৈরি করে নেবে। তো আমি এখানে আমার ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। আমি এখানে লিখে দিচ্ছি জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল। এখন এই জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের ভিতর আমরা একটা ফাইল তৈরি করব এবং এই ফাইলের এক্সটেনশনটা অবশ্যই আমাদের কি দিতে হবে? জেএস দিতে হবে। তো আমি একটা টেক্সট ডকুমেন্ট হিসেবে নিচ্ছি। এখন বলে নিচ্ছি যে এখানে আমি বলছি স্ক্রিপ্ট ডট জেএস। তার মানে কি আমাদের ফাইল তৈরি করার কাজ শেষ। এখন এই ফাইলটা চাচ্ছি আমাদের যেই ভিজুয়াল স্টুডিও যে ইনস্টল করলাম কোড এডিটর সেটা আমাদের ওপেন করতে। তো এটা ওপেন করার জন্য তোমার টার্মিনালটা ওপেন করে নিতে পারো অথবা ওপেন উইথ দিতে পারো। তুমি টার্মিনাল ওপেন করে কোড ডট লিখলেই আমার যেই ইয়াটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমার যে একটু আগে যে স্ক্রিপ্টটা তৈরি করছি, যে ফাইলটা তৈরি করছি এটা কিন্তু ভিজুয়াল স্টুডিও আমার কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমি এখান থেকে ওয়েলকাম পেজটা কেটে দিচ্ছি। তো আমার এখানে এটার যে এক্সটেনশনটা সেটা আমি টেক্সট হয়ে গেছে। তো আমি রিনেম করে এখানে আমি .js করে দিচ্ছি। ডট.js। তো তোমরা সবসময় এই এক্সটেনশন হিসেবে সবসময় লাস্টে কিন্তু js রাখতে হবে। তো এটা কিন্তু হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিন্তু এক্সটেনশন। এখন আমাদের কোড এডিটর সেটআপ করার কাজ শেষ। তো এখন আমরা হচ্ছে প্রোগ্রাম লিখব। তো প্রোগ্রাম লেখার আগে আমাদের কিছু বিষয় আসলে জানতে হবে। আসলে যেহেতু আমরা ল্যাঙ্গুয়েজ শিখতেছি তো এই ল্যাঙ্গুয়েজের খুঁটিনাটি সব বিষয় আমাদের জানতে হবে। তো সবার আগে প্রশ্ন যদি আমি করি, আসলে জাভাস্ক্রিপ্ট আসলে কোন ধরনের টাইপড ল্যাঙ্গুয়েজ? এটা কি স্ট্রংলি টাইপড নাকি উইকলি টাইপড? এখন অনেকেই বলতে পারে যে স্ট্রংলি টাইপড কি আবার উইকলি টাইপড কি? তো স্ট্রংলি টাইপের কথা যদি চিন্তা করি, তোমরা যদি যারা জাভা ব্যাকএন্ডের থেকে আসছো অথবা সি জানো তারা হয়তো জানো যে একটা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়। তো ১ম এ ভেরিয়েবল যদি না জানো সেই জিনিসটা আমি পরে তোমাদের ডিক্লেয়ার করতেছি। তোমরা জাস্ট এতটুকু মাথায় রাখো যে স্ট্রংলি টাইপ আর উইকলি টাইপের কথা আমরা এখন চিন্তা করব। তো আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি। তো ইন্টিজার এন্ড a সমান আমি কি দিলাম এখানে? সাপোজ 20। তো এখানে কিন্তু এরর দেখাবে। তো এরর দেখানোই স্বাভাবিক। তাহলে আমি আচ্ছা আরেকটা যদি করি, ভেরিয়েবল ডিক্লেয়ার করি বার তোমার মনে করো যে আমি দিলাম যে কাউন্টের মধ্যে আমি দিয়ে দিলাম 13। তো এই ২ টা ভেরিয়েবলের মধ্যে আমরা কিছু পার্থক্য খুঁজবো। তারপর হচ্ছে আমরা ভেরিয়েবল কি সেই জিনিসটার মধ্যে আমরা মুভ করব। তো ১ম এই আমি তোমাদের যদি বলি এখানে আমি কিন্তু ইন্টিজার। তো ইন্টিজার মানে কি হচ্ছে নাম্বার টাইপ। আমি কিন্তু এখানে নাম্বারে আমাদের যে ভেরিয়েবলটা থাকবে সেটা কি টাইপ সেটা কিন্তু বলে দিয়েছি এখানে। তো এর জন্য এটা হচ্ছে আমার কি টাইপড ল্যাঙ্গুয়েজ। তো অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো তোমার এক টাইপ থেকে আরেক টাইপে ডাটা কনভার্ট করা যায় না। এগুলোকে বলা হয় স্ট্রংলি টাইপ। যেমন আমি এখানে ইন্টিজার নিয়েছি তো এটা অলওয়েজ ইন্টিজার থাকবে। তুমি চাইলেও এটাকে জোর করে তুমি এটাকে অন্য কোনো মানে তোমার মনে করো ফ্লোট
ক্যারেক্টার এগুলাতে কিন্তু মুভ করে যেতে পারবা না। তো এর জন্য তোমার আলাদা মেথড আছে। তখন তুমি ওই মেথড ইউজ করে দেন তুমি চেঞ্জ করতে পারো। এছাড়া নরমালি এটা কিন্তু চেঞ্জ হয় না। তো এটা হচ্ছে স্ট্রংলি টাইপড। আর উইকলি টাইপ কোনটা? তুমি যদি নিচের যেই আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এটা যদি চিন্তা করো সেক্ষেত্রে কিন্তু বার ডিক্লেয়ার করছি। এখানে কিন্তু আমি কিছুই বলে দেই না। এটার মধ্যে বার নাম্বার থাকবে, ক্যারেক্টার থাকবে না স্ট্রিং থাকবে। কিছুই কিন্তু বলে দেই নাই। তো এটা কিন্তু অটোমেটিক্যালি যখন আমরা কম্পাইল করব সেই কম্পাইল টাইমে কিন্তু ওটার ভেরিয়েবলটা কিন্তু ডিক্লেয়ার করে নেবে। রান টাইমে কিন্তু কোনো ভেরিয়েবল এখানে কিন্তু ডিক্লেয়ার করা দরকার নেই। তো এটাই হলো উইকলি টাইপ আর স্ট্রংলি টাইপের মধ্যে পার্থক্য। তো তোমরা বুঝেই গিয়েছো জাভাস্ক্রিপ্ট হচ্ছে আমাদের উইকলি টাইপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এখানে কিন্তু ভেরিয়েবলের টাইপ প্রথমে কিন্তু ডাটা টাইপ কিন্তু আমাদের কিন্তু বলে দিতে হয় না। এখন আসি হচ্ছে আমাদের ভেরিয়েবলটা আসলে কি। সাপোজ মনে করো তুমি ভাত খাবে, তো ভাত খাওয়ার জন্য আমাদের কি লাগে? একটা প্লেট লাগে। তো ভাতগুলো তুমি কোথায় রাখছো? তোমার কিন্তু প্লেটের মধ্যে রাখছো। তারপর যদি তুমি পানি খেতে গেলে তোমার কি লাগে? গ্লাস লাগে। আহ, তো গ্লাসের মধ্যে তুমি কি করো? তোমার যে পানিটুক থাকে সেই পানিগুলো কিন্তু তুমি রাখো। ঠিক তেমনি ভেরিয়েবল হচ্ছে আমরা যে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ লিখবো এর মধ্যে কিন্তু সবসময় তো আমরা ডাটা নিয়ে কাজ করব। এই ডাটাগুলো রাখার জন্য যে কন্টেনারটা সেই কন্টেনারটা হচ্ছে তোমার ভেরিয়েবল। তো আশা করি ভেরিয়েবল জিনিসটা কি তোমরা বুঝতে পারছো। তো এখন ভেরিয়েবল নিয়ে যেহেতু তোমরা বুঝেই গেছো তাহলে আমরা চলো কয়েকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। তো প্রথমে হচ্ছে আমি বার দিয়ে সাপোজ বারের মধ্যে বললাম আমার ভেরিয়েবলের নামটা, বারের পরে বলতে হবে ভেরিয়েবলের নাম। তো আমি এখানে নেম হিসেবে দেন হচ্ছে তোমার ভেরিয়েবলের মধ্যে তুমি যা খুশি তাই রাখতে পারো। তো যা খুশি তাই বলতে এখানে তুমি কি রাখতে পারবে? তুমি মনে করো স্ট্রিং রাখতে পারে, ক্যারেক্টার রাখতে পারবে, তোমার নাম্বার টাইপের রাখতে পারে, অবজেক্ট রাখতে পারে, অ্যারে রাখতে পারে, এইসবের কথা বলতেছি আর কি। তো আমি এখানে স্ট্রিং একটা রেখে দিচ্ছি, যেমন আমার নামটাই রেখে দিচ্ছি। দেন আমি এটাকে সেভ করে দিচ্ছি। তো আমি এটা কিন্তু এই ভেরিয়েবলটা কিন্তু ডিক্লেয়ার করে দিলাম। এখন আমি যদি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সাপোজ এটা আমার ফার্স্ট নাম দিয়ে দিচ্ছি, ফার্স্ট নাম, এবং এটার মধ্যে আমার লাস্ট নেমটা আমি এখানে কেটে দিতে চাচ্ছিলাম। এই হচ্ছে আমার ফার্স্ট নেম, দেন হচ্ছে আমি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাইতেছি লাস্ট নেম হিসেবে। দেন তারপর হচ্ছে আমি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাইতেছি, সেটা হচ্ছে তোমার আমার ফুল নেম হিসেবে। ফুল নেমের মধ্যে কি করলাম, আমার যে ফার্স্ট নেম ছিল প্লাস লাস্ট নেম এই দুটো আমি কনকাটেশন করে দিতে চাচ্ছিলাম। এখন চলো আমরা আসলে ভেরিয়েবলের মধ্যে ঢুকি, ভেরিয়েবলের ভিতরে একটু নলেজ নেওয়ার চেষ্টা করি। তো প্রথমে আমি কি ডিক্লেয়ার করলাম? বার। তা বার দিয়ে যদি আমি কোন ভেরিয়েবল ডিক্লেয়ার করি তাহলে এখন পর্যন্ত যত ব্রাউজার আছে মডার্ন এবং ওল্ড সব ব্রাউজার কিন্তু সেটা কিন্তু সাপোর্ট করবে। তো আমার ফার্স্ট নেম এই যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি এটার মধ্যে প্রায় সকল ব্রাউজারই কিন্তু এটা কিন্তু আউটপুট দিতে পারবে। দেন হচ্ছে আমি সেকেন্ড যে নেমটা নিয়েছি লাস্ট নেম, তো লাস্ট নেমের মধ্যে লাস্ট নেমের আগে আমি কি ডিক্লেয়ার করছি? কনস্ট। কনস্ট মানে হচ্ছে সেটা হচ্ছে মানে তোমার কনস্ট্যান্ট আর কি, যেটা ভ্যালু কখনো পরিবর্তন করা যায় না। তো আমি এখানে কিন্তু লাস্ট নেম ডিক্লেয়ার করছি, তো এই লাস্ট নেমের মধ্যে যে ভ্যালুটা রাখছি এই ভ্যালুটা কিন্তু কখনোই আর চেঞ্জ করা যাবে না। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কনস্ট্যান্ট দিয়ে যদি আমরা কোনো কিছু ডিক্লেয়ার করি সেটার ভ্যালু কখনোই কিন্তু চেঞ্জ করা যাবে না। আর বার দিয়ে যদি ডিক্লেয়ার করি সেক্ষেত্রে যত মডার্ন ব্রাউজার আছে এবং ওল্ড ব্রাউজার সেটা সাপোর্ট করবে, এবং এটার ভ্যালু কিন্তু চেঞ্জ করা যাবে। এই যে ফার্স্ট নেমের ভ্যালু আমি কিন্তু চাইলেই কিন্তু একটু পরে কিন্তু চেঞ্জ করতে পারবো। দেন লাস্টের আমি যদি দেখি লেট, তো লেট হচ্ছে এটা হচ্ছে ES6 বা তোমার আধুনিক যে ব্রাউজারগুলো আছে সেই ব্রাউজারগুলো সাপোর্ট করে, এবং অনেক ক্ষেত্রে ওল্ড ব্রাউজারগুলোতে সাপোর্ট করে না। তো তুমি যদি লেট দিয়েও আমরা কি করতে পারবো? ভ্যালু অ্যাসাইন করতে পারবো এবং এই ভ্যালুটা কিন্তু চেঞ্জ করতে পারবো। তো চলো আমরা এখন দেখি কিভাবে আমাদের ভ্যালুগুলো আসলে আউটপুট আকারে দেখতে হয়। তো আউটপুট হিসেবে দেখার জন্য তোমাদের কি করতে হবে? কনসোল ডট লগ লিখতে হবে, এবং লগের পরে তোমরা যে জিনিসটা দেখাতে চাচ্ছ সেই জিনিসটা কিন্তু লিখতে হবে। তো আমি এখানে ফার্স্ট নেম হিসেবে দেখাতে চাই, তো ফার্স্ট নেম দিয়ে আমি এটা সেভ করে দিচ্ছি। তো সেভ করার পরে এখন আমাদের এটা কি করতে হবে? রান করতে হবে। তো রান করার জন্য আমরা কোথায় চলে যাব? টার্মিনালে চলে যাব। দেন এখানে একটি নিউ টার্মিনাল। তারপর এই টার্মিনালে যাওয়ার পর আমরা কি করব? আমাদের যেই যে ফাইলটা রয়েছে সেই ফাইলের আগে আমরা লিখব নোড, দেন হচ্ছে আমরা লিখব স্ক্রিপ্ট ডট জেএস, স্ক্রিপ্ট ডট জেএস। এখন আমি যদি ইন্টার করি তাহলে কিন্তু এই যে আমার যে নামটা লিখেছি সেই নামটা কিন্তু আউটপুট আকারে কিন্তু চলে আসছে। তো এখন আমি ফার্স্ট নেমের জায়গাতে আমি লাস্ট নেম দিই তখন কি আসছে আমার? আমি এখানে লাস্ট নেম দিয়ে দিলাম। দেন আমি যদি আবার এই কোডটা রান করি তাহলে কিন্তু আমার লাস্ট নেমটা কিন্তু দেখাচ্ছে।
একইভাবে আমি যদি আমার ফুল নেম দেখতে চাই তাহলে কিন্তু আমি আমার ফুল নেমটা কিন্তু এখান থেকে কিন্তু দেখতে পাবো। তো আমি এখানে যদি এন্টার করি তাহলে কিন্তু আমার ফুল নেমটা কিন্তু দেখাচ্ছে। তো আহমেদের আগে যদি আমি একটা স্পেস দিয়ে দিই তাহলে কিন্তু বিষয়টা কিন্তু আরো সুন্দরভাবে একটা স্পেস দিয়ে দেখাবে। তো এখানে কিন্তু একটা স্পেস দিয়ে কিন্তু দেখাচ্ছে। তো এই ছিল মূলত আমাদের জাভাস্ক্রিপ্টের মধ্যে কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় এই প্রসেস। তো আই হোপ তোমরা প্র্যাকটিস করবে তাহলে কিন্তু জাভাস্ক্রিপ্ট নিয়ে তোমাদের যত ধরনের ভয়ভীতি আছে ধীরে, ধীরে সব ভয়ভীতি কিন্তু দূর হয়ে যাবে এবং তোমরা একসময় কিন্তু খুব ভালো কিন্তু একজন জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হিসেবে নিজের ক্যারিয়ার কিন্তু শুরু করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।